বন্ধুরা, চাল ভেজানো ও বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র 10 টাকার সুজি দিয়ে ফুলকো ফুলকো ও তুলোর মতো নরম চিতই পিঠা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। একবার দেখলেই সবাই বানাতে পারবেন। আর দেখুন পিঠেগুলো কতটা নরম, স্পঞ্জি, জালিদার তৈরি হয়েছে। হাতের মুঠোয় নিয়ে নিলেও ভেঙে যাবে না বা ফেটে যাবে না। একঘেয়ে রুটি পরোটা না খেয়ে সকালের জলখাবারে আলুর যে কোনো তরকারির সাথে এই পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তৈরির জন্য দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি আর তার ভেতরে আমি সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি 10 টাকা দামের যে সুজির প্যাকেট হয়, 1 প্যাকেট সুজি নিয়ে নিলাম। আর এখানে কিন্তু যে কোনো দানারই সুজির ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই সুজি প্রথমে একটু গুঁড়ো করে নিতে হবে। তার জন্য দেখুন আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। আর মিক্সি জারটা যেহেতু ছোট, আমি দুবারে এই সুজিটা গুঁড়ো করে নেব। প্রথমে দেখুন আমি কিছুটা নিয়ে নিচ্ছি। দেখুন মিক্সিতে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি। প্রথমে কিছুটা আমি আগে গুঁড়ো করে নিয়েছিলাম, আর দেখুন বাদবাকিটাও গুঁড়ো করে নিলাম। এরপর আমি ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপরে সব কিছু আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন শুকনো উপকরণগুলো আমি এভাবে দেখুন একটু মিশিয়ে নিলাম। আর এরপরে অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ রেডি করতে হবে। আর এখানে কিন্তু আমি নর্মাল জল ব্যবহার করছি, কোনো রকম গরম বা কোনো কিছু না। এখানে নর্মাল যে জল থাকে সেই জলটাই আমি এখানে ইউজ করছি। আর এখানে কিন্তু প্রথম অবস্থায় বেশি করে জল দিয়ে আমি মাখবো না। প্রথমে আমি দেখুন অল্প অল্প জল দিয়ে দিয়ে এভাবে গুলে নেব। প্রথমে বেশি করে জল দিলে এটা দলা দলা পাকিয়ে যেতে পারে, তখন কিন্তু মেশাতে অসুবিধে হয়। আমি অল্প অল্প জল দিয়ে দেখুন এভাবে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আর এভাবেই বারে বারে জল দিয়ে আমি রেডি করব। দেখুন এভাবে আমি মিশিয়ে নিলাম। আর প্রথম অবস্থায় এরকমই একটু ঘন ঘন রেখে নেব আমি। দেখুন এরকমই ঘন আমি রাখবো এখন। এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু 30 মিনিটও রেখে দিতে পারেন বা 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা ফুলে যায়। দেখুন 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। এরপরে আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, কারণ এত গাঢ় ব্যাটার দিয়ে পিঠেটা তৈরি করা যাবে না। আমি দেখুন আবারও অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। আর এরপর দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর আমি আবারও দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘনত্বের রাখতে হবে। দেখুন ঠিক এরকম ঘনত্বের আমি ব্যাটারটা রেডি করেছি। খুব পাতলাও নয়, আবার দেখুন খুব গাঢ়ও নয়, ঠিক এরকম করে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে মাটির সরা আমি দেখুন বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলো আমি তৈরি করে নেব। আর একটু তেল আমি দেখুন এভাবে একটু কাপড়ের টুকরো দিয়ে বুলিয়ে দিয়েছি। আর এরপরে যে রেডি করে রেখেছিলাম আমি পিঠের মিশ্রণটা, সেই মিশ্রণটা দেখুন আমি এবার হাতায় করে এখানে দিয়ে দেবো। আমি এখানে 1.5 হাতা মতন মিশ্রণ দেখুন দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বেশ প্রমাণ সাইজের একটা পিঠে তৈরি হবে। আর উপর থেকে দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর এভাবে একটু জল ছিটিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো বেশ ফুলকো ফুলকো তৈরি হয়। আর মাত্র মিনিট 2-এর মধ্যেই কিন্তু এই পিঠেটা রেডি হয়ে যায়। এটা কিন্তু বেশি সময় একদম লাগে না। দেখুন কত সুন্দরভাবে ফুলকো হয়ে পিঠেটা তৈরি হয়েছে। আর দেখুন কত যে অসাধারণ দেখতে লাগছে, আর ভীষণই নরম তুলতুলে তৈরি হবে। এভাবে দেখুন আমি আবারও একটা পিঠে দেখুন দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু তেলটা বুলিয়ে দিলাম। আর প্রত্যেকবারই কিন্তু একটু করে তেলটা বুলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো বেশি সুন্দর ইজিভাবে উঠে আসবে। আর দেখুন আমি আবারও মিশ্রণটা দিয়ে দিলাম। আর আবারও দেখুন চাপাটা দিয়ে দিয়েছি। আর উপর থেকে দেখুন জলটা এভাবে ছিটিয়ে দিলাম। আর এরপর দেখুন আবারও মিনিট 2 আমি ওয়েট করেছি। আর আবারও দেখুন একটা সুন্দর পিঠে তৈরি হয়েছে। দেখুন কতটা যে অসাধারণ ফুলকো তৈরি হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি একে একে সমস্ত পিঠেগুলো দেখুন রেডি করে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা পিঠে কতটা যে অসাধারণ দেখতে লাগছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন।
আর পিঠেগুলো কিন্তু ভীষণই নরম স্পঞ্জি। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে ওনাদেরও খেতে কিন্তু একদমই অসুবিধে হবে না। আর একঘেয়ে সকালে রুটি লুচি পরোটা না খেয়ে এভাবে কিন্তু আপনারা এই পিঠেটা তৈরি করে খেতেই পারেন, যে কোনো আলুর তরকারির সাথে হোক বা গরম দুধের সাথে হোক বা পায়েসের সাথে হোক বা নর্মাল চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগে। একবার অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর দেখুন প্রত্যেকটা পিঠেই দেখুন কতটা যে সুন্দরভাবে ফুলেছে আর ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে। আমি এরপর দেখুন একটা পিঠে আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো, যে দেখবেন ভেতর থেকে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা যে নরম। দেখুন হাতের মুঠোর মধ্যে এভাবে নিয়ে নিয়েছি, দেখুন কতটা নরম আপনারা দেখে বুঝতেই পারছেন। আর উল্টো সাইডটাও দেখুন কোনো রকমভাবে তেতে যায়নি, সুন্দর রয়েছে একদম। আর এরপর দেখুন পিঠেটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই, দেখুন ভেতরটা কতটা জালিদার তৈরি হয়েছে আর কতটা যে নরম হয়েছে। আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন কতটা ফুলকো হয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। অবশ্যই এভাবে ট্রাই করবেন, বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা যে নরম আর অসাধারণ দেখতে লাগছে। অবশ্যই এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে আর বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে।